প্রায় ৫ কোটি টাকায় নির্মিত খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগার পড়ে আছে অব্যবহৃত। অবকাঠামো যন্ত্রপাতির সব আছে, শুধু নেই জনবল। পুরো দপ্তর চালনায় একজন বেলুন মেকার, ফলে মিলছে না আবহাওয়া পূর্বাভাস, দুর্যোগের বার্তা। পাহাড়ি জনপদে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতিও রোধ করা সম্ভব হচ্ছে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, তবে এর আড়ালেই লুকিয়ে থাকে পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা আর পাহাড় ধসের আতঙ্ক। দুর্যোগপ্রবণ এই জেলায় আবহাওয়া বার্তা যেখানে সবচেয়ে দ্রুত ও নির্ভুল পাওয়ার কথা, সেখানেই খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগারটি কার্যত অচল। ২০১৪ সালে জেলার দিঘিনালার পোমাংপাড়ায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এটি, যেখানে আছে বাতাসের গতিবেগ, বৃষ্টিপাত, বায়ুচাপ, তাপমাত্রা ও বাতাসের দিক নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি। অভিজ্ঞ পর্যবেক্ষণ কর্মকর্তা ও প্রযুক্তিবিদ দিয়ে এটি চালানোর কথা থাকলেও একজন মাত্র বেলুন মেকার দিয়ে চলছে কার্যক্রম। জনবল সংকটে বন্ধ স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার। টোটাল ৮টা পোস্ট, কিন্তু জনবল অভাবে আমি এখানে বর্তমানে একা ডিউটি করি। এবছরও প্রায় দিঘিনালা উপজেলায় ৫ কোটি টাকার রাস্তা অর্থাৎ ফসল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সিগন্যাল পাইতাম, তাহলে হয়তো আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের অনেকটা বিপদগ্রস্ত জায়গা থেকে রক্ষা হইতে পারতাম। এখানে কোনো আবহাওয়াবিদ বা কোনো অফিসারই এখানে নিয়োগ দেওয়া হয়নি। বন্যার পানি মানুষের ঘরে ঢুকে যায়, তখন আমাদের কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়। আবহাওয়া অফিসটাকে সক্রিয় করার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ করা দরকার। ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জলবায়ু পরিবর্তনের কারণেই পাহাড়ের আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম। সঠিক বার্তার উপর অনেকাংশে নির্ভর করে কৃষি ও ফল চাষ। দুর্যোগের পূর্বাভাস পেলে জানমালের ক্ষয়ক্ষতি রোধ সম্ভব। আবহাওয়া অফিসের সাথে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে যোগসূত্র, তখন মিলিয়ে আমরা জেলা প্রশাসন থেকে বা যারা বন্যা এবং দুর্যোগ মোকাবেলা করেন তাদের দিক থেকেও আমরা একটা আগাম বার্তা পাইতাম। এই এলাকার মানুষের জীবন মান সবকিছু রক্ষার্থে কিন্তু এই অফিসটার কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। আবহাওয়া অফিসটা যদি কার্যকর থাকে তাহলে আমরা কিন্তু পরিকল্পিতভাবে আমরা জীবনযাপন করতে পারি, আগাম প্রস্তুতি নিতে পারি। আবহাওয়া পর্যবেক্ষণাগারে নানামুখী সংকট নিরসনের উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। সরকারের সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ অব্যাহত আছে। আশা করছি সংশ্লিষ্ট অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এই বিষয়টি নিয়ে কাজ করবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ।